23 লাখ মানুষের গাজা উপত্যকা যেন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। 25 মাইল দৈর্ঘ্য আর 7 মাইল প্রস্থের এই ভূখণ্ডের একাংশ জুড়ে এখন সারি সারি তাঁবু। তাঁবুর শহরে দিনে তপ্ত রোদ আর রাতে কনকনে ঠান্ডা। শীত জেগে বসার আগে দেখা দিয়েছে নতুন দুর্যোগ, অসময়ের বৃষ্টি, কাদা পানিতে একাকার বিছানাপত্র আর তাঁবুর অস্থায়ী ছাউনি। শীতে পরিস্থিতি হবে আরও শোচনীয়। গাজার অন্য অংশটা যেন বিশ্বের সবচেয়ে বড় এক ধ্বংসপ্রাপ্ত এলাকা। ভবনগুলো গাজার বাসিন্দাদের আশ্রয়। 1,93,000 ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। নিজেদের আশ্রয় ফিরে পাওয়ার আশায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটির দিকে তাকিয়েছিল ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতির প্রস্তাবের দ্বিতীয় ধাপে আছে গাজার নিরাপত্তায় একটি বহুজাতিক বাহিনী ও একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন। বোর্ড অফ পিস নামের এই প্রশাসনের হাত ধরেই গাজা পুনর্গঠন কাজ শুরুর কথা। ভোটাভুটির পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন পেল এই দুই প্রস্তাব। কিন্তু এতে আপত্তি আছে সাধারণ ফিলিস্তিনিদের। বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রধান হবেন ট্রাম্প। তার সঙ্গে অবশ্যই টনি ব্লেয়ার ও অন্যরা থাকবেন, কিন্তু কোনো ফিলিস্তিনি বা আরবরা থাকবেন না। এর মানে হলো ফিলিস্তিনি ভূখণ্ডে, বিশেষ করে গাজা উপত্যকার দায়িত্ব নেবে অন্যরা, যা গাজাকে আমাদের বাকি মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন করবে। ফিলিস্তিনিরা এই প্রস্তাবকে গাজা উপত্যকার উপর এক ধরনের তত্ত্বাবধানমূলক প্রস্তাব হিসেবে দেখে। এটি শান্তি অর্জন ও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নয়। গাজার শাসন ক্ষমতায় থাকা হামাসও এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি, কারণ এটি ফিলিস্তিনের রাজনৈতিক অভিপ্রায়ের পরিপন্থী। এর মধ্য দিয়ে জনগণের উপর নতুন তত্ত্বাবধান আরোপ করা হলো। আমাদের প্রয়োজন ছিল এমন এক অবস্থান যা যুদ্ধ বন্ধ করবে, যুদ্ধে ফেরা থেকে দখলদারদের বিরত রাখবে এবং একটি রাজনৈতিক পথ নিশ্চিত করবে, যে পথ ধরে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তবে প্রস্তাবটি ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী। The UN resolution is the first step in a long road towards peace. জাতিসংঘের প্রস্তাবটি শান্তির দীর্ঘ পথের প্রথম ধাপ। এই ধাপটি প্রয়োজন ছিল, কারণ যুদ্ধবিরতি না থাকলে আমরা অন্য কোনো প্রক্রিয়া শুরু করতে পারতাম না। যুদ্ধবিরতি গুরুত্বপূর্ণ এবং ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে এটি অত্যন্ত জরুরি ছিল। জাতিসংঘের অনুমোদনের পর এবার প্রথম পদক্ষেপ হিসেবে গাজার নিরাপত্তার দায়িত্ব নেবে একটি বহুজাতিক বাহিনী, যাদের কাছে অস্ত্র সমর্পণের পর গাজা ছাড়বে হামাস। এরপর ইরাক যুদ্ধের অন্যতম হোতা হিসেবে পরিচিত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে গঠিত হতে পারে বোর্ড অফ পিস। মধ্যপ্রাচ্যে নানা ধরনের ব্যবসায় নিযুক্ত থাকা ব্লেয়ার গাজা উপত্যকায় কী ধরনের শান্তি বাস্তবায়ন করেন, সেটাই এখন দেখার অপেক্ষা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।